আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে একটা থাম্বনেইল দেখতে পারতেছেন আপনি এই মুহূর্তে, এটা হলো ক্রিকেট ম্যাচের জন্য তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই লাইভ স্ট্রিম করে থাকেন, ক্রিকেটের হাইলাইট শেয়ার করে থাকেন, মানে স্পোর্টস রিলেটেড কাজ করেন ইউটিউবে। তাদের থাম্বনেইলের প্রয়োজন পড়ে। সেই থাম্বনেইল কিভাবে খুব সহজে ইউনিক ক্রিয়েটিভ থাম্বনেইল তৈরি করবেন, এই বিষয়ে আজকের এই পুরো ভিডিওটা। যারা যারা ইউটিউবার আছেন তাদের জন্য তো এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য তো কি বলবো আর। ওকে, দেখুন, আমি লিখছি ক্রিকেট লাইভ ম্যাচ টুডে। দেখুন, প্রচুর পরিমাণে থাম্বনেল ডিজাইন এখানে দেখতে পারতেছেন। বাট তাদের থাম্বনেলগুলো না মানসম্মত না। এখন মানসম্মত, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই থাম্বনেলটা দেখে বোঝাই যাচ্ছে যে এইটা হয়তো বা কেউ একজন ধারাভাষ্য করতেছে, মানে মানসম্মত থাম্বনেইল না, এইগুলো একটাও কিন্তু মানসম্মত না। বাট এখানে এই জিনিসগুলো চলে যায়, চলে মানে মানে তারা চালিয়ে নিচ্ছে আর কি, এইগুলো দিয়ে যতটুকু তারা পারে ততটুকু দিয়ে চালিয়ে নিচ্ছে। অ্যান্ড আমি একজন ডিজাইনার, তো আমি বলবো যে অল্প একটু ডিজাইন শিখলে এর চেয়ে ভালো কোয়ালিটির থাম্বনেল আপনি এমনিই তৈরি করতে পারেন। তো শুধু শুধু কেন, মানে শুধুমাত্র কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ শিখে তো লাভ নাই, তাই না? তাহলে চলো আমরা শুরু করি, আমরা ডিজাইনে ঢুকে যাই। ওকে, না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুবই দুঃখিত আজকের ভিডিওটা নিয়ে, কারণ আজকের এই ভিডিওটা খুব ফাস্ট ওয়েতে আমি শেখাবো। আমি আসলে রোজার মাসে আমি চিন্তা করেছি কতটা ক্রিয়েটিভলি ফাস্ট ওয়েতে বোঝাবো আমি। তাহলে চলুন, এটা হলো থাম্বনেল ডিজাইনটা, এটা আমি শেখাবো। ওকে, থাম্বনেইলের সাইজ সবাই জানেন, আপনি ইউটিউবার, আপনার চেয়ে ভালো থাম্বনেইল সাইজ কেউ জানে না। আপনি ডিজাইনার, আপনিও খুব ভালো করে জানেন থাম্বনেইলের সাইজ। আপনি তো গুগলে যান, হাজার হাজার প্রচুর ডিটেল পাবেন থাম্বনেইল সম্পর্কে। অ্যান্ড আরেকটা সুন্দর আইডিয়া দিয়ে আপনি যখন থাম্বনেইল তৈরি করবেন, দেন এটাকে এই ওয়েবসাইটে আপলোড দেবেন। দেন আপনি দেখতে পারবেন যে আপনার থাম্বনেইলটা আসলে ইউটিউবে মোবাইলে কীরকম দেখায়। যেমন হলো হোম লার্জ টাইটেল থাকবে এই জায়গায়, মানে কীরকম দেখাবে থাম্বনেলটা এই জায়গায়, কিন্তু একটা ওভারভিউ পাচ্ছেন আপনি, তাই না? তো এখানে চ্যানেল পেজ লার্জ, চ্যানেল পেজ স্মল, হিস্টোরি থাকবে এরকম, ওয়াচ লেটার সাইড বার, হোম ফুল, তারপর হলে কি অনেক জায়গায় অ্যাপ টিভি, মানে যেখানে যেরকম থাকার কথা দেখাচ্ছে কিন্তু থাম্বনেলটা, ঠিক আছে? সো এটা একটা আইডিয়া। এই ওয়েবসাইটটা থামস আপ মেবি .tv, এইটা আপনারা ইউজ করবেন। থাম্বনেল ডিজাইন করে এটার মধ্যে আপলোড দিলে আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এই জায়গায় ডার্ক মোডও করা যায়। ওকে, ঠিক আছে, আমি আমার কাজ এটা না। ওকে, এটা এটা হলো মানে ডিজাইনটা, এটা আমি হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ হাইড করে দিচ্ছি, সরি। একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিচে প্রথমে, ঠিক আছে, ব্ল্যাক কালারের সলিড ব্যাকগ্রাউন্ড নিয়েছি। দেখেন, একটা ইমেজ নিয়েছি যেটাকে আমি ব্লার করে দিয়েছি, এবং যেটার অপাসিটি আমি কমিয়ে 22% রেখেছি। এটাকে আমি 100% করে দিই। এটা একটা গ্যালারির ছবি, ব্লার এখানে কেটে দিয়েছি, মাস্কিং করে দিয়েছি। অ্যান্ড দেন এটাকে 22% আমি অপাসিটি রেখেছি, ঠিক আছে? এতটুকু সবাই বুঝবে। দেন আমি কি করেছি, লাইট ইউজ করেছি। দেখুন, এখানে একটা লাইট দেখতে পারতেছেন, এখানে একটা লাইট দেখতে পারতেছেন। এগুলো আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই হবে ক্রিকেট কি লাইট বলে, আমি নিজে ভুলে গেছি। আপনি ক্রিকেট রিলেটেড নিয়ে লাইট লিখলেই হবে, এই জায়গায় ক্রিকেট লাইট, স্টেডিয়াম লাইট মেবি লিখলে আপনি পাবেন। এখন এইগুলাকে, এটা তো এরকম ছিল না, এটাকে আমি কাস্টমলি তৈরি করেছি। আমি এই যে এটা হলো লাইটের গ্রুপ, এই গ্রুপটা আমি যদি ওপেন করি তাহলে এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন আপনি। যেখানে আমি একটা দেখাবো, বেশি না, একটা দেখাবো, বাকিগুলো আপনি এমনি বুঝতে পারবেন। সাপোজ এটা আমি দেখাই, দেন এটা আপনি এমনি বুঝতে পারবেন, কারণ এটা ডুপ্লিকেট করে আমি এই পাশে বসিয়েছি। ওকে, এই জায়গায় ডাবল ক্লিক করলেই হবে, কারণ এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সম্পর্কে ডিজাইনাররা সবাই জানেন। ডাবল ক্লিক করবো, দেন আপনি দেখতে পারলেন যে এই জায়গায় মানে জিনিসটা এই জায়গায় দেখতে পারতেছেন। পিছনে নিচে একটা আমি ব্ল্যাক সলিড কালার নেব, তাহলে আমি কি করেছি আপনি একটা আন্দাজ পাবেন। এটা একদম নিচে নিয়ে আসবো। দেখুন, এইটা হলো একটা লাইট, এখানে সবগুলা লিঙ্ক করা আছে, আমি এগুলোকে আনলিঙ্ক করে দিচ্ছি লেয়ারগুলোকে। আমি এটা একটা লেয়ার নিয়েছি, এবং এই জায়গায় ব্রাশ টুল দিয়ে এইভাবে ব্রাশ আমি করে দিয়েছি, ঠিক আছে?
ব্রাশ টুল নিয়ে এটা তৈরি করেছি আর কি, এটা সিম্পল। দেন আমি এখানে ইউজ করেছি অনেকগুলা ব্রাশ টুল দিয়ে অনেকগুলো লাইট ইফেক্ট তৈরি করেছি এই জায়গায়, ঠিক আছে। দেন এই জায়গায় আমি কিছু ছোটো ছোটো ব্রাশ টুল নিয়ে ছোটো 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 ফুটা দিয়ে দিয়েছি। যেমন উদাহরণ হিসেবে আমার একটা লেয়ার নিয়ে উদাহরণ হিসাবে উপরে নিয়ে লেয়ারটা, দেন এটাকে আমি ইয়ে করে দিই, দেন সাইজটাকে ছোটো করে দিই। দেন আমি এই জায়গায় করে দেখাই, এই যে দেখুন এই আমি ফ্লোটা 100% করে দিই। এই যে দেখছেন এরকম ছোটো 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 ফুটা ফুটা করে এই জায়গায় বসিয়ে দিয়েছি আমি। এটা ছাড়া কীরকম ছিল আমি দেখাই আগে, এই যে দেখছেন আমি এটা বসিয়ে দিয়েছি। আর এটা হলো একটা স্ট্যান্ড, লাইটের স্ট্যান্ড, যেটা আমি পিএনজি আকারে ডাউনলোড দিয়েছি, পিএনজি করে নিয়েছিলাম আমি। দেন এগুলো আমি বসিয়ে দিয়েছি। সো আই গেস এটা সম্পর্কে আপনাদের আর কোনো অজুহাত নাই, মানে আপনি বুঝতে পেরেছেন। এটা সেম, আমি জাস্ট কপি করে দিয়েছি, ওকে। দেন আমি একটা গ্রাউন্ড নিয়েছি, রাউন্ড। আমি চেষ্টা করেছি ডিজাইনটা একটু ক্রিয়েটিভ করার জন্য, কারণ ক্রিয়েটিভনেসের অভাব, ক্রিয়েটিভিটির অভাব, ঠিক আছে। এটা ক্লিক করে লেয়ারটা ক্লিক করবো, এটা গ্রাউন্ড, এই যে একটা গ্রাউন্ড দেখতে পারবেন। এই দেখুন এটা রাউন্ড একটা গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড এটা। তো এটা আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এরকম ছিল না, এটার মধ্যে আমি কাজ করেছি। তো এই যে কাজগুলো করেছি এগুলোকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি এর ভিতরে রেখে দিয়েছি। ডাবল ক্লিক করব, আচ্ছা আমি অন্যটায় চলে গিয়েছি, দুঃখিত। এটা হাইলাইট করে দিই, হাইড করে দিই। দেন গ্রাউন্ডের এই যে আইকনে ক্লিক করব, দেন এই জায়গায় দেখতে পারবেন। প্রথমত আমি এই জায়গায় ব্রাইটনেস আমি ইউজ করেছি একটু ব্রাইট হওয়ার জন্য গ্রাউন্ডটাকে। দেন আমি এই জায়গায় খুব শার্প ছিল, মানে একদম ক্লিয়ার ছিল। তো যেহেতু পিছন দিক দিয়ে এই জায়গায় লাইট পড়বে, এই পাশ দিয়ে দেখুন আমি দেখাই, এই পাশ দিয়ে লাইট পড়তেছে, দ্যাটস মিন এই দিক দিয়ে কিন্তু ডার্ক হয়ে যাবে অটোমেটিকলি। তো এই জায়গায় আমি ডার্ক করার জন্য এইটা ইউজ করেছি, ডার্ক হয়ে গেছে। দেন গ্রাউন্ডটা তো গ্রাউন্ডের নিচে আমি শ্যাডো ইউজ করেছি, যদিও ব্ল্যাক কালার নেওয়ার কারণে এখানে ডিলিট করে দিই এটা, ঠিক আছে। এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার নেওয়ার কারণে শ্যাডোটা বোঝা যাচ্ছে না, নো ইস্যু, এত কিছু মানুষ দেখবে না, ঠিক আছে। তারপর এখানে আমি একটা হেলমেটের ছবি এই জায়গায় বসিয়েছি, দেখুন এটা একটা হেলমেটের ছবি। আমি হেলমেটটা গুগল থেকে ডাউনলোড নিয়ে দিয়েছি, ডাউনলোড দেওয়ার পর এই জায়গায় বসিয়েছি। যদিও এটা এরকম ছিল না, প্রথমে অন্যরকম ছিল, ডিটেলস আমি দেখাচ্ছি এখন। এই গ্রুপটাকে আমি ওপেন করতেছি, হেলমেটের গ্রুপ। এই গ্রুপে হেলমেটের বিশেষ যাবতীয় সব কিছু আছে, এখান থেকে ধরে এই পর্যন্ত, ওকে। প্রথমত এটা একটা ইফেক্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা হলো হিউম্যান স্যাচুরেশন মেবি, বা ডাবল ক্লিক করে এটা ব্রাইটনেস, ঠিক আছে। দেন এটা হলো আপনার শ্যাডোটা, এই হেলমেটের এই জায়গায় শ্যাডোটা নিয়েছি আমি, এই হেলমেটটাকে ডুপ্লিকেট করে নিচে বসিয়ে দিয়েছি, ওকে, নিচে বসিয়ে দিয়েছি। দেন এটা হলো আপনার হিউম্যান স্যাচুরেশন, যেটার কারণে লাইটটা অনেক গ্লো করেছে, বাড়িয়েছে। এটা হলো ব্রাইটনেস। দেন এইটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ, প্রথমে হেলমেটটা এরকম ছিল, দেন আমি এই জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগ ওয়ার্প করে বসে দিয়েছি, এই জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগ। দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি। দেন এটা কিন্তু এই হেলমেটটার মধ্যে বসে গিয়েছে। দেন উপরে কালার কারেকশন করেছি, ঠিক আছে। দেন এখানে কিছু কালার কারেকশন করেছি, হিউম্যান স্যাচুরেশন, এটা হলো অরিজিনাল হেলমেটটা, ওকে। তো সেমভাবে আমি কিন্তু এই ইন্ডিয়ান যে হেলমেট আরেকটা আছে, এটাও কিন্তু সেমভাবে কাজটা করেছি। এখানে একটা হেলমেট নিয়েছি, সেম হেলমেটটা কপি করে এদিকে নিয়েছি। দেন এটার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ বসে দিয়েছি, এটার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ বসে দিয়েছি। দেন কালার কারেকশন করেছি, ওকে। দেন নিচে শ্যাডো দিয়েছি, এটা তো নিচে শ্যাডো দিয়েছি। দেন স্টাম্প, আমি এই জায়গায় স্টাম্প বসে দিয়েছি। স্টাম্প বসানোটা খুব সহজ। এই স্টাম্পগুলো আপনি পিএনজির ছবিও গুগল থেকে ডাউনলোড দিতে পারবেন, বাট এই স্টাম্প এবং বল দুইটা সবগুলো আমি নিজে তৈরি করেছি। আপনাকে দেখাই, এই জায়গায় দেখুন আমি এটা তৈরি করেছি ইলাস্ট্রেটরে, এই যে দেখুন। আচ্ছা আমি এটাকে লক করে রেখেছি, এই যে দেখুন স্টাম্পটা তৈরি করেছি, এটা বলটা আর এটা হলো স্টাম্প, ঠিক আছে। এই স্টাম্পটা আমি এইটাকে দেখে আমি এই স্টাম্পটা তৈরি করেছি, বাট বেল্টগুলো আমি অন্যরকম তৈরি করেছি, একটা ডিজাইন করেছি, সাথে এইগুলো ইউজ করেছি আর কি। এগুলো ইউজ করেছি যাতে জিনিসটা বোঝা যায় যেটা মাটির নিচে আছে, ওকে। আমি এই জায়গায় দিয়েছি, যদিও এটা আমি এত ভালো করে কাজ করি নাই, কারণ এটা বোঝা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক দূরে থাকবো, তো এটার সামনে অনেক ডিটেলস থাকবে, তার জন্য এটা তো বোঝা যাবে না, ওকে। স্টাম্পটা বুঝে দিয়েছি। দেন এই জায়গায় একটু মাস্কিং করে দিয়েছি স্টাম্পটার, আমি যদি দেখাই, এটা হলো একটু লাইটিং, এটা হলো কাজ করেছি উপরতে, এটা হলো
এটা হলো আপনার, আর এখান থেকে যেই এইগুলা নিয়ে কপি পেস্ট করে এই জায়গায় বসে দিয়েছি। এই যে দেখুন, দেন এটা হলো একটু লাইটিং ব্রাইটনেস নিয়ে কাজ করেছি। দেন এটা পুরো স্টেমটাকে মাস্কিং করে দিয়েছি আমি এই গ্রাউন্ডের সাথে, হ্যাঁ, স্টেডিয়ামের গ্রাউন্ডের সাথে। দেন এটা আমি ছোট করে ফেলি। ভার্সেস এই জায়গায় একটা আমি লেখা ইউজ করছি ভার্সেস, এবং এটাকে ডুপ্লিকেট করে নিচে শ্যাডো আকারে দিয়ে দিয়েছি। দেন টাইটেল মানে মেইন নামগুলো, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, তাহলে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, তো এই নামটা তো লিখতে হবে। দেখুন এটা এই জায়গায় লিখে দিয়েছি। এখানে একটা শেপ নিয়েছি, এই জায়গায় রাউন্ড করে দিয়েছি। এখানে একটা শেপ নিয়েছি, এই জায়গায় রাউন্ড করে দিয়েছি। এগুলোর উপরে ইন্ডিয়া এবং বাংলাদেশ লিখে দিয়েছি। দেন ছোট্ট একটা লেখা আছে এট 9 PM স্টার্ট হবে। দেন এই যে লাইভ স্ট্রিমে একটা লোগো আমি বসিয়ে দিয়েছি, যেটা গুগল থেকে ডাউনলোড দিয়েছি। দেন আমাদের পুরো ডিজাইনটা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। দেন সবগুলোকে ধরে আমি কী করেছি, কন্ট্রোল শিফট অল্টা দিয়েছি। দেন এই জায়গায় নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এবং এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন এটার মধ্যে আমি ফিল্টারে গিয়ে ক্যামেরা ফিল্টার থেকে আমি কালার কারেকশন করেছি। কালার কারেকশন করার পর আমি এরকম একটা কালার নিয়ে এসেছি, ঠিক আছে। এখন দেখুন কত সহজে আমি এটা করে ফেলেছি, এবং আমার মনে হয় আপনাকে বুঝাইতে আমার 10 মিনিটও সময় যায় নাই, 11 মিনিট হয়েছে। তো এইটা এ, আমি জানি আপনারা অনেকেই বুঝতে পারেন নাই, এবং যারা টুকটাক ডিজাইন পারেন তারা মেবি বুঝে গেছেন। যারা টুকটাক মানে একদমই পারেন না, তারা কোনোভাবে বুঝবেন না এটা, আমি আমি বুঝতে পেরেছি। সো দেখুন, আমি চেষ্টা করব ওইটার ইন ডিটেল নিয়ে কাজ করার জন্য। বাট প্রথমত যারা একদম বুঝেন নাই তাদেরকে বলি, আপনি এই ডিজাইনটা একদম নতুন থেকে যদি আমি দেখাইতাম আপনি কিছুই বুঝতেন না। যারা একদমই জানেন না ফটোশপ কীভাবে কাজ করে কি না করে, তো আপনাকে আমি প্রথম থেকে দেখালেও আপনি বুঝবেন না আমি কী কাজ করেছি, ঠিক আছে। সো আপনাদের জন্য আমি নতুনভাবে একদম বেসিক ভিডিও আনবো, যে ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, বা আপনি ইউটিউব থেকে একদম বেসিক ভিডিওগুলো দেখতে হবে, ওকে। তাহলেই কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারতেন আমি কি করেছি। সো আই গেস আমার কথাটা আপনি ধরতে পেরেছেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।